মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার এলাম নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সকলের সামনে হাজির হলাম। আর আজকে হচ্ছে গিয়ে শুক্রবার, তোমাদের সকলকে জানাই জুম্মা মুবারক। তো আজকে হচ্ছে তো জুম্মার দিন, জানোই ছেলেদের, ছোটো ছেলে আমার প্রচুর খুশি, নিচে নামাজ পড়তে চলে যাবে। তো যাই হোক, এখন উঠলাম, ওটা ফ্রেশ হয়ে দিলাম, এইমাত্র ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে। আর আজকে সকালের ওয়েদারটা খুব সুন্দর, ঝিরিঝিরি হাওয়া দিচ্ছে, হাওয়াটা খুব মিষ্টি মধুর হাওয়া দিচ্ছে, তাই না? তো হাওয়া তো দিচ্ছ, এখানে ফ্রেশ হয়ে দিলাম। ওই রুমের এখন বিছনা ওঠানো হয়নি, ওই রুমে জাস্ট ঝাড়ু দিয়ে দিয়েছি, বাসি বিছনা ঝাড়ু দিয়েছি, বেড কভারটাকে ভালো করে পাতা হয়নি, ভালো করে পাতবো। তো এখন রেখে দিলাম ওই রুমে। এই রুমে এলাম, ছেলে খাবে এপি খাবে, ছোটো ছেলে বলেছে এপি খাবে, তো এই কারণে এখন এপি রান্না করবো আর চা বানাবো। আমরা খাবো চা, ছেলেরা খাবে এপি। 3টা এপি নিয়ে নিয়েছি, 2 ছেলের ইনফ হয়ে যাবে। তো যাই হোক, এখন চাটা বানিয়ে নিই, চাটা বানাবো আর হচ্ছে গিয়ে ইপিটা রান্না করবো। তো এই যে বললাম চা বানাবো, চা বানাবার জন্য জল বসিয়ে দিয়েছি হাঁড়িতে। এখন চা পাতা চিনি সব দিয়ে নেব, চা বানাবো। আর ছোটো ছেলে তো খাবেই, বললো ইপি, ওর জন্য এখন ইপি রান্না করব, আর আমাদের জন্য হবে চা। টোস্ট নেই? টোস্ট দিয়ে খেয়ে নেবে, সব দিন পাউরুটি না হবে। পাউরুটি সেঁকে নিলাম, পাউরুটিগুলোকে বেশ ক্রিস্পি করে সেঁকে নিয়েছি, খেতে হেভি টেস্টি হয়। তো যাই হোক, এখানে পাউরুটিগুলো সেঁকে নিলাম, চাও নিয়ে নিই 3 জনের জন্য। ছোটো ছেলে খাবে না, বড় ছেলে, আমি, তোমাদের দাদাভাই খাবো। তো ওই কারণে 3 জনের জন্য চা নিয়ে নিলাম। আর এইখানে নিয়ে নিয়েছে ছোটো ছেলের ইউপি রান্না, ইয়াম্মি ইউপি রান্না করে নিয়েছি, তাই না? তো রান্না করে নিয়ে নিলাম। আর এখানে একটা প্লেট নিয়ে নেব, প্লেট নিয়ে আর এই পাউরুটিগুলোকে সব ওঠাবো, উঠিয়ে খেতে বসবো। তো এই কয়েকদিন অনেকটাই লেট হয়ে যাচ্ছে আমাদের। তো ব্রেকফাস্টটা সেরে নেব, তো ব্রেকফাস্টটা সেরে তারপর দেখা যাবে কি রান্না করি। তো যাই হোক, পাউরুটিটা নিতে নিতে একটা পড়ে গেল, তো ওটাকে পরিষ্কারই জায়গা আমার এখানটাতে সবসময়, কাউন্টারটা সবসময় পরিষ্কার করি আমি। তো আজকে সকালে যখন সব বাসন টাসনগুলো ধুচ্ছিলাম, তার আগে ওভেন মুছলাম, মিক্সিটা যেখানে রাখা থাকে ওভেনটা সেইখানটা মুছি, সব তো মুছে নিই সকালে। তো এখন পাউরুটি বানাচ্ছিলাম, তো পাউরুটিগুলো ভালো করে সেঁকে নিলাম, সেঁকে এখন ডাইনিংয়ে নিয়ে নিয়েছি, ছেলেরা সবাই বসে আছে, আমি আছি, তো সবাই নিয়ে নিলাম, চাটা খাবো। তো চা নিয়ে চাটা খেলাম ওখানে, খেয়ে আর এইদিকে বসিয়ে দিলাম ভাত। তো ভাত বসিয়ে দিলাম, আর উপরে যে বড় একটা সাইজের জাম দেখতে পাচ্ছ না, এই বড় সাইজের একটা জাম, তো ওটাতে জল বসিয়ে দিলাম। ওই জলটা গরম হয়ে যাবে, তারপরে দিয়ে দেব ভাতে, তো অনেকটাই গরম হয়ে যাবে। আর এটাতে আছে, এটা হচ্ছে লবণের কৌটো, কালকে লবণ ভরেছি, এই কৌটোতে একবারে লবণ ছিল না, একবারে বাড়ন্ত হয়ে গেছিলো। তো লবণের কৌটোতে লবণ ভরে নিলাম ভর্তি করে। আরও ছোট ছোট কৌটো আছে 2টো, ডাইনিংয়ে রাখা থাকে একটা, ওই রুমে রাখা থাকে আর একটা। তো ওই কারণে সব ডাইনিং পরিষ্কার করে লবণের কৌটোগুলো লবণ ঢেলে নিলাম। ভাত বসিয়ে দিলাম, ব্রেকফাস্ট সারলাম। ছেলেরা, ছোটো ছেলে খেলো চাউমিন, আর বড়ো ছেলে বলছে আমি মানে ইপি আমি খাবো না, আমার জন্য চা করে দাও। তো পাউরুটি নিয়ে এসেছিলো, ওর জন্য পাউরুটি চা হয়ে গেল, আর আমরাও খেলাম। তো খেয়ে ভাত বসিয়ে দিলাম এখানে। আর চা খাওয়া যে মানে চায়ের কাপগুলো, চা খেলাম, চায়ের কাপটাগুলো ছিল, ওইগুলোকে এখন ধুয়ে নেবো। আর বোতলে জল ভরা হয়নি এখনও, ওই বোতলগুলো নিয়ে সব এখন জল ভরবো। ভাত তো বসিয়ে দিয়েছি, আর রান্না আজকে কী হয় এখন জানি না। দাদাভাই বললো আজকে হয় চিকেন, নাহলে মাছের বাজারে যায় বললো, দেখি কী নিয়ে আসবো, আমি জানি না, এখন নেইও। আর বোতলগুলো এখন সব খালি পড়ে আছে, বোতলগুলো এখনও ভরবো। ডাইনিংটার অবস্থা দেখেছো, এই বোতলগুলো সব ছেলে এসেছে, ছেলে বলছে আম্মা যে আমি বেলুন নেবো এখন। তো এলাম এই রুমে,
সব বাসনগুলো সিঙ্কে রাখলাম, মানে চা খাওয়া যে বাসনগুলো ছিল সব সিঙ্কে রেখে দিলাম ওইগুলো। আর ওইদিকে তো ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। তো চলো বাসনগুলোকে ধুয়ে নিই। তো সিঙ্কে এগুলো সব রাখা আছে, এগুলো এখনো পরিষ্কার করবো, ধোবো। এগুলো সব ধুয়েছি, এগুলো এখনো সব র্যাকে গোছানো হয়নি, এইগুলোকে সব গোছাতে হবে। তো তোমাদের দাদাভাই যাবে এখন চিকেন নিতে। তো চিকেন নিতে যাবে, ছোটো ছেলেও জিদ করছিল পাপা আমিও যাব। তো এই কারণে ছোটো ছেলেকেও রেডি করিয়ে দিলাম, এখন চুলটা একটু ঝেড়ে দিলাম। তো এখন চলে যাবে চিকেন নিতে, আর আমি ওইদিকে সব রুমগুলোকে পরিষ্কার করব এখন। এইদিকে রুমে দেখতে পাচ্ছ বেড কভার এখনও পাতা হয়নি, তো এটা পরেই করবো, রান্না বান্নাটা সেরে নিই আগে। তো ছেলে এখানে চলে যাচ্ছে ওর পাপার সাথে চিকেন নিতে। তো ওরা ওইদিকে চলে গেলে তারপরে আমি এদিকে সব কাজ, মানে ঘরের কাজ টাজগুলো যেগুলো আছে ওইগুলো সব গুছিয়ে নেব। সকালের ওয়েদারটা বেশ ঠান্ডা থাকলেও যত বেলা হচ্ছে রোদ গরমটা কিন্তু প্রচুর বাড়ছে। তো এতটাই রোদ গরম, আর এই রোদ গরমে মানে অবস্থা খারাপ। তো বড় মশাই চিকেন নিতে চলে গেল, ছোটো ছেলে বড় মশাই গেল চিকেন নিতে, আর আমি বাসন কটা ধুয়ে নিলাম, চা খাওয়া কাপগুলো আর ওইগুলো কটা ছিল প্লেটগুলো ওইগুলোকে ধুয়ে নিলাম, বোতলে জল ভরলাম। ভরে এখন ভাতটা তো হচ্ছে, আর চিকেন কষা করবো আলু দিয়ে, আর একটু ডাল রান্না করতে হবে। তো ডালটাকে ধুয়ে নিয়েছি, প্রেসারে দিলাম ডাল। তো ডালটাকে ধুলাম, ধুয়ে ভালো করে রাখি সিদ্ধ হতে দেবো, মানে পাতলা করে মসুরির ডাল রান্না করবো, আর আজকে চিকেন কষা হবে। এই আজকে দুপুরের আমাদের লাঞ্চ মেনু। ডালটাকে তো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, জল দেখতে পাচ্ছ খুব পরিষ্কার জল হয়ে গেছে। আর ওই জলের মধ্যে একটু দিয়ে নেব হলুদের গুঁড়ো দেব, আর একটু সরষের তেল দিয়ে নেব, কারণ যখন সিটি দিবে তখন মানে প্রেসারের উপরে যে ঢাকার উপরে কত পড়ে, তো ওই জলটার পড়বে না, কিন্তু আঁচটা তখন স্লো মোশনেই রাখতে হবে, কেননা বেশি হাই যে থাকে না, তখন যত ফুটবে যত সিটি মারো তত গোটা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকবে, চারিদিকে জল পড়বে। তো ওই কারণে আঁচটা কিন্তু খুব কমই রাখতে হবে, আর একটু লবণ, হলুদের গুঁড়ো, একটু সরিষার তেল দিতে হবে। তো যাই হোক দিয়ে নিলাম, ওইগুলোকে দিয়ে এটাকে সিদ্ধতে দিয়ে নেব। আর এদিকে তো ভাতটা এখনও হয়নি, একটু এখনও ভাতটা বাকি আছে, তো আর একটু হলে ভাতটা হয়ে যাবে। আর এক সাইডে বসিয়ে দিলাম ডাল। এদিকে চিকেন নিয়ে চলে এসেছে, চিকেন আছে, আলুটাকে বানিয়ে নিলাম। এই আলুগুলো সব চিকেনে দেবো, কারণ চিকেন কষা করবো, বেশি মানে ঝোল করব না, চিকেনটা বেশ কষা কষা টাইপের করব, আর ওই পাতলা করে মুসুরির ডাল রান্না করব। তো এই কারণে চিকেনটাকে বেশ কষা কষাই করবো। আর এখানে নিয়ে এসেছে লেগ পিস। ছোটো ছেলে বলে আম্মা জি আমি এগ পিস খাবো, ও আবার লেগ পিস বলতে জানে না, এগ পিস বলে লেগ পিসকে। তো এগ পিস যখন দেখে দিয়েছে ছোটো ছেলে বলছে আম্মা জি আমার জন্য এগ পিসটা রান্না করবে। তো যাই হোক ওর জন্য আছে লেগ পিস, আর আমাদের জন্য এমনি ভালোই পিসগুলো আছে। তো আলুগুলোকে ধুয়ে নিলাম পরিষ্কার করে, ধুয়ে এখন আলুগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নেব, কারণ আলুগুলোকে মানে চিকেনটা ভালো করে কষাবো যখন, সেই সময়টা আলুগুলো দেবো, কিন্তু মানে হবে না, পুরোটাই সিদ্ধ করে নেব আলুটাকে, ওই তেলের মধ্যে দিয়ে ভাজা ভাজা করে নিলে বেশ ভালো লাগে ওই চিকেন কষাটা। তো যাই হোক কড়াইটাতে মধ্যে একটু জল ছিল বলে পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর এখানে আলুগুলোকে তো বানিয়ে নিয়েছি, বানিয়ে আবার জলেই রেখেছি আমি। তেলের মধ্যে যদি ওই জল থাকা অবস্থায় আলুগুলো দেওয়া হয়, তেই তো পাচ্ছ কেমন অবস্থা এটা নয় হবে। তো ওটাকে ভালো করে আবার ছেঁকে নেব, ছেঁকে আর ওই তেলের মধ্যে একটু লবণ দিয়ে দেবো, লবণ হলুদটা দিলেও বেশি আর মানে হয় না। তো এই কারণে এখন তেলটা দিয়ে নিচ্ছি, তেলটা একটু বেশি করেই কেন দিচ্ছি, কেননা এতে তো চিকেনটা রান্না করবো, আলুটা ভাজার পর যে তেলটা থাকবে ওই তেলের মধ্যে চিকেনটাকে রান্না করে নেব। যদি আর একটু দিতে লাগে তো আর একটু দেবো, কিন্তু যদি না মনে হচ্ছে যে বেশিটাই আছে তাহলে আমি আর দেবো না, এই তেলের মধ্যে চিকেনটাকে রান্না করে নেব। তো দেখা যাক কি হয়। তো আলুটাকে এখন লাল লাল করে ভেজে নেব।
বাবা প্রচুর গরম। তো যাই হোক এখন আলুটাকে বানিয়ে নিলাম। আলুটাকে বানিয়ে আলুটাকে এখন মানে ভাজা করে নেবো, তেলের মধ্যে ভাজা করে তারপরে চিকেনটাকে রান্না করব। এদিকে ভালোভাবে লাল করে নেব, তেলের মধ্যে দিয়ে দিলাম লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়েছিলাম। আর এই সাইডে যে ডাল বসিয়েছিলাম, ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ আমার প্রেসারের কুকারের যে ঢাকাটার উপরে যে হলুদ ছিটে আসছে, ওটা দেখছো আমার কোনো কিছুই হয়নি, কেননা একটু লবণ দিয়েছিলাম আর একটু সরষের তেল দিয়ে হালকা করে মানে আঁচে রাখলে না খুব সুন্দরভাবে হয়, চারিদিকে ছড়িয়ে পড়ে না জলগুলো আর ডালের। তো গরমটা তো প্রচুরই, আর এসেছে সবজিওয়ালা। তো যাই এখন সবজিওয়ালা থেকে সবজি নিয়েছি গাঠি কচু নিলাম। কচুগুলো খুব সুন্দর, বেশ ছোটো ছোটো সাইজের কচুগুলো, বেশ লোভ লাগলো দেখি কচুগুলোকে। তো কচু নিয়ে নিলাম 500 কচু নিয়েছি, আর পুঁই শাক নিয়েছি 500। তো কচু আর হচ্ছে কি পুঁই শাক রান্না করবো, চিকেন কষা। আর ডাল তো হয়ে গেছে পাতলা করে মুসুরির ডাল রান্না করলাম, ওটাও হয়ে গেছে। আর এদিকে আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছে। আর ওই যে শাক সবজিগুলো যেগুলো নিয়েছি ওইগুলো সব এখন বানাবো, কেননা ওই গাঠি কচু নিয়েছি, পুঁই শাক নিয়েছি, ওইগুলো বানাতে অনেকটাই সময় লেগে যাবে। তো ওইগুলোকে বানিয়ে নেব, তারপরে আসবে। তো ঠিক আছে, আলুটাকে বানিয়ে আর এদিকে হচ্ছে চিকেনটাকে বসিয়ে নেব। চিকেনটা এখন রান্না করতে আছে, চিকেনটা রান্না করবো, আলুটাকে লাল হয়ে যাক। তো আলুটাকে ঢাকা দিয়ে বেশ ভালো করে সিদ্ধ করে একবারে ভাজা করে নিচ্ছি। আর তারপরে চিকেনটাকে ভাজা করে তারপরে রান্না করবো চিকেনটা এখন পরিষ্কার করা হয়নি, যাই চিকেনটাকে পরিষ্কার করবো, ধুয়ে নেবো ভালো করে। আদা রসুনের পেস্ট করতে হবে, অনেকই কাজ পড়ে আছে। তো আলুটা এখানে হয়ে যাক, চিকেনটা ভালো করে পরিষ্কার করে নিই। আর সবজিগুলো নিয়েছি, সবজিগুলো অনেক বেশ ফেভারিট সবজি আজকে নিয়েছি কচু। আমার কচু খেতে অনেকই ভালো লাগে। কচু নিলাম, আর লঙ্কা গুঁড়ো ছিল না, কাশ্মীরি এই লঙ্কাটা নিয়েছি, আদা রসুন, এখানে হচ্ছে পুঁই শাক, গাঠি কচু। তো এই দিয়ে তো এগুলো সব আছে, আগে চিকেনটাকে রান্না করব। তো আলুগুলোকে আমার ভালো করে বেশ ভাজা করে নিয়েছি। তো এগুলোকে এখন উঠিয়ে নেব। আর তেলটাও বেশ খানিকটাই যে দিয়েছি, তেলটা আর দিতে হবে না, আমার অনেকটাই তেল আছে, তো এই কারণে তেল আর দেবো না। তো ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজগুলো, বেশ বানিয়ে রেখেছিলাম ঝিরি করে। তো পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর ওইদিকে চিকেনটা বেশ ম্যারিনেট করে রেখেছি, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা রসুনের পেস্ট সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছি। তো আদা রসুনটা ওতে বেশি দিইনি, একটু দিয়েই করে রেখেছি। আর এই যে পেঁয়াজ আছে কড়াইটার মধ্যে, এর মধ্যে আর একটু দিয়ে ভাজা করব, তারপরে চিকেনটাকে দেব। আর এখন দিয়ে দেবো একটু তেজপাতা। তো আমি যখন তেজপাতা কিনে নিয়ে আসি না, তো আমি অনেকটাই নিয়েছি, কখনো 200 কখনো 100 গ্রাম তেজপাতা নিয়ে ভালো করে ধুয়ে নিই, আগে বড় গামলায় ফেলে বেশ ভালো করে ডলে ঘষে ধুয়ে নিই। ধুয়ে তারপরে একটু রোদে দিয়ে নিলে খুব সুন্দর হয়ে যায় তেজপাতাগুলো। তো এই কারণে তেজপাতা যখন রান্না করি তখন আর ধুতে হয় না, পরিষ্কারই তেজপাতা আমার। তেজপাতা, গোটা জিরে, গোটা সরষা, তো এইগুলো যখন নিয়েছি তো সরষেগুলো সব কিন্তু আমি ধুয়ে নিই। তো যাই হোক, আর এখানে চিকেনটা কষিয়ে নেব, সব মশলাগুলো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আধা ঘন্টার মতো হয়ে গেছে, প্রায় আধা ঘন্টা হবে না, হলেও 15 মিনিট হয়ে যাবে। তো যাই হোক, দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব, কষিয়ে তারপরে সব মশলাগুলো দিয়ে নেব। বাপরে বাপ, যা গরম, আর বলো লাগো, প্রচুর গরম আজকে, এতটাই গরম। সকালের ওইটা বেশ ভালোই ছিল, চিড়ি হাওয়া দিচ্ছিল, খুব সুন্দর লাগছিল। সকালে ঘুম থেকে উঠলাম, তারপরে যা গরম রেখেছে, ওরে বাপ, মানে অবাক করা গরম। তো যাই হোক, এখন চিকেনটা বসিয়ে দিলাম, চিকেনটা হচ্ছে আমার।
চিকেনটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি, কিন্তু এক ফোঁটাও জল নেই, আর খুব সুন্দরভাবে কষিয়েছি চিকেনটা, দেখতেই পারছো। আর ওই যে আলুগুলো ভেজে রেখেছিলাম, আলুগুলো খুব সুন্দরভাবে মানে সিদ্ধ হয়ে গেছে। তো ওই আলুগুলো দিয়ে নেব। আর এক সাইডে কিন্তু গরম জল বসিয়ে দিয়েছি আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম, কিন্তু আমি চিকেন বলো, মাছ বলো, মাংস বলো, যখনই রান্না করি তখন কিন্তু আমি নর্মাল জল দিই না, আমি গরম জলটাই ব্যবহার করার চেষ্টা করি প্রত্যেকটা রান্নাতে। তার টেস্টটা কিন্তু অসাধারণ আসে। তো এই কারণেই আমি গরম জলটাই ব্যবহার করি। তো ওই সাইডে বসিয়ে দিয়েছি গরম জল হচ্ছে। এই দিয়ে কিন্তু চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। চিকেনটাকে তো কষিয়ে নেওয়া হয়ে গেছে, আলুগুলো যে দিলাম, আলুগুলো দিয়ে বেশ ভালো করে আরেকবার নেড়ে চেড়ে নিলাম। আর একটু এখন গরম মশলা দিয়েছিলাম একটু আগে, আর একটু দেবো, মানে জলটা দিয়ে নেব, তারপরে একটু গরম মশলা দেবো। গরম মশলা দিয়ে ফুটলে তারপরে বাস আমার পুরো চিকেন রান্না কমপ্লিট হয়ে যাবে। তো চিকেনটাকে আরও একটু কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছি, কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি চিকেনটাকে। আর একটু গরম মশলা দিয়ে নিলাম। আর আমার যে সব গ্রোসারি সামানের প্যাকেটগুলো যে কাটতে হয় না, তো আমার এই বড় সাইজের একটা কাঁচি ছিল, তো ওটা ছোটো ছেলে কোথায় হারা করে দিয়েছে, ওটা নেই। তো এই কারণে ছোট্ট একটা কাঁচি আছে, তো এটা দিয়ে আমি এখন কাজ সেরে নিচ্ছি। আর এই যে বললাম যে গরম জল বসিয়েছিলাম, তো এই যে গরম জলটাও আমার হয়ে গেছে, এখন দিয়ে নিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব, দিয়ে একটু ঢাকা দিয়ে নেব। তো টেন এই দেখো আমার হচ্ছে ফাইনাল লুক চিকেন কষার। তো চিকেন আলু কষা পুরো আমার কমপ্লিট। তো বেশ ইয়াম্মি হয়েছিল খেতে, এত সুন্দর টেস্ট হয়েছিল, খুব সুন্দর হয়েছিল কিন্তু চিকেন কষা। তো যখন খাবো আরও একটু ফুটিয়ে নেব, তখন এই যে ঝোলটা দেখছো এটাও আর থাকবে না, এটা আরও একটু কষা কষা হবে। তো এই কারণে এইরকমভাবে রাখলাম, কেননা যখন ফুটোবো তখন আরও তো একটু মরে যাবে। তো এইভাবে রেখে দিলাম, যেহেতু আজকে আমাদের মুসুরির ডাল হয়েছে পাতলা করে, তো এই কারণে এটা একবারে কষা কষাই হয়ে যাবে। তো দেখতে খুব সুন্দর হয়েছে। তো এইদিকে তো আমার চিকেন পুরো কমপ্লিট। তো এখন হচ্ছে পুঁই শাক যে নিয়েছি, ওই শাকগুলো এখন বানাবো। ব্যাটি কচু নিয়েছি, কচুগুলোকে বানাবো, পুঁই শাক বানাবো। চলো ওইগুলোকে আগে বানিয়ে নিই, এই রান্নাটা হলেই বাপরে বাপ। তো এইগুলো এখনও বানাতে বাকি আছে। তো এই চিকেন কষাটা আমার হলো, আর এইখানে নিয়ে নিচ্ছি আলু আর পেঁয়াজ, এইগুলোকে সব এখন বানাবো, মানে কচুগুলো বানাবো। আর এইদিকে হচ্ছে আমার ভাতটা একটু বাকি আছে, ভাতটা তারপরে কষিয়ে নেব। বাপ, এই রান্না বান্না আমার কমপ্লিট হলো। পুঁই শাক কচুটা নিয়ে অনেক সমস্যার মধ্যে পড়ে গেছি, চিকেন কষা আর ডাল তো অনেক সকাল করেই হয়ে গেছে রান্নাটা আমার। তো এখন বাজে 1:15 হয়ে গেল, এইমাত্র স্নান সারলাম, স্নান সেরে কাপড়গুলো কেচে মেলে তো এখন নিচে এলাম। ছোটো ছেলে খিদে লেগে গেছে, ছোটো ছেলেকে খেতে দেবো। তো চলো এখন ছোটো ছেলেকে খেতে দিয়ে নিই, আর কী রান্না করেছি তোমাদের এক ঝলক দেখিয়ে নিই। তো এটা তো চিকেন কষা, আর এটা হচ্ছে পুঁই শাক দিয়ে
আর কচু, কচুগুলো খুব সুন্দর একভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এটাতে আছে ডাল, মসুরির ডাল। তখন ছেলেকে খেতে দিয়ে নি, ওরা ওই রুমে সবাই বসে আছে, দুই ছেলে আমার ওই রুমে বসে আছে। তো দাদাভাইতে এখন তো আসবে না, ওর আস্তে আস্তে এখন মানে 2:30-3টে বেজে যাবে। তো যাই হোক আমি এখন ছেলেকে খেতে দিয়ে নিই, ওর জন্য ভাত একটু নিয়ে নিই। তো আমি এখন খাবো না, কেননা তুমি দাদাভাই এলেই খাবো। আর চলে আসবে 2:30-3টে বাজে, ওর এখন করে আসতে অনেকটাই দেরি হয়ে যায়, 2:30 বাজে, 2:30 কখনো 2টো এরকম বাজে। তো যাই হোক আর ছেলেকে এখন খেতে দিয়ে নিই। ছেলে এখন খাবে না বললো, ছোটো ছেলের জন্য ভাত নিয়ে নিলাম, খুব পরে করে খাবে বলছে। ছেলের জন্য ভাত পুরো রেডি, নিয়ে নিয়েছি 1 পিস, ছেলের হচ্ছে 1 পিস ফেভারেট। তো আর এখানে আছে কচু দিয়ে পুঁই শাকের তরকারি, আর চিকেন কষা নিয়েছি, আলু ও চিকেন তো আর খাবে না, 1 পিস তো নিয়ে নিয়েছে, আরও নেবে না, একটা হলে ওর ভাত খাওয়া হয়ে যাবে। আর এখানে আছে পাতলা করে মসুরির ডাল। তো নিয়ে নিলাম ছেলেকে, ছেলে এখন খেয়ে নেবে ওইগুলো, আর আমরাও খেতে বসবো। তো একটু দেরি করে খেতে বসবো, কেননা তোমার দাদাভাই তো চলে আসছে, বেশি আর সময় লাগবে না, এখন 2টো বাজতে যায়। তো যাই হোক ছোটো ছেলেকে এখন খেতে দিয়ে নেব। তো এটাকে নিয়ে যাব এখন ওই রুমে, কেননা ওরা সবাই ওই রুমে খাবে বলেছে, বলছে আম্মা যে এই রুমে ভাত নিয়ে এসো, আমি এই রুমে খাবো। আর বড় ছেলে তো বললামই যে ও আর খাবে না ভাত, এখন দেরি করে খাবে। আর ছেলে এখানে বসে আছে ভাত নিয়ে। তো ভাত নিয়ে বসে গেলে ওকে বলছে খেয়ে নে বাবা, প্লেটটাকে সজা কর, ও উল্টাভাবে নিয়ে বসে গেছে। তো বলছি 1 পিসটা খাবি? তো বলছে হ্যাঁ আম্মা যে আমি 1 পিসটা খাবো। তো 1 পিসটা খাচ্ছে, ও অনেকই খুশি, 1 পিস রান্না করেছি বলে ওর জন্যে। তো যাই হোক বন্ধুরা, আমি এখানেই বিদায় নিচ্ছি আজকের মতো ব্লগ আমার এইটুকুই। তো সবাই ভালো থেকো, খেয়াল রেখো, আর বেশি করে জল খেয়েই গরমে।